প্রতিবার আমি নাড়ু বানাই, কিন্তু এইবার নাড়ু বানানোর গল্পটা একটু আলাদা ছিল। তবে থেকে আমি জেনেছি যে আমি বৃন্দাবনে আসছি, তবে থেকে মাথায় কিন্তু এই প্ল্যানটা ঘুরে বেড়াচ্ছিল। আমার ট্রেন ছিল বিকালে। সকালে একদম ফ্রেশ হয়ে আর এদিকে একটা নতুন কড়াও নিয়েছিলাম, একদম নাড়ু বানাতে বসে পড়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো নাড়ুগুলো আমার সবকটা প্রায় হয়ে এসেছে। যাই হোক, আমি নাড়ুগুলোকে একটা কৌটোর মধ্যে ভরে নিলাম। সত্যি কথা বলতে আমি সেইভাবে ভেবে নিয়ে যাইনি যে এটা আদৌ সেখান পর্যন্ত যাবে কি না। এখানে আশেপাশে যত মিষ্টির দোকান দেখছো সবাই এরকম প্যাড়া, সবাই এরকম পুজোর জন্যই সেম মিষ্টিটাই নিয়ে যাচ্ছিলো। আমি এক্সট্রা করে কোনো রকম মিষ্টি বা কিছু নিইনি, আমার কাছে শুধু এই কৌটোটাই ছিল। আমি জানি ব্যাস ওনার একটা দর্শন আমি পেয়ে যাব। সো দর্শনও লাভ করেছি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। আর এই যে লাস্ট মুমেন্টে যেটা হলো, আমি অনেকক্ষণ ধরে কৌটোটা খুলেই করেছিলাম, মানে দেখো কৌটোটা হালকা করে খোলা আছে। লাস্টে মানে একজন আমাকে বলল, মানে ইশারা করে অনেকক্ষণ ধরে করছিলেন, তো ফাইনালি উনি আমার থেকে ওটা নিলেন। তো আমি তো ভীষণ ধন্য হয়ে গেছি। একটা জিনিস তো প্রমাণ হলো যে তুমি মন থেকে কিছু চাইলে নিশ্চয়ই সেটা হবে। রাধে রাধে।